আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব আমরা যখন নতুন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখি বা আমরা যখন আইএলটিএস করতে যাই বা আইএলটিএস প্রিপারেশন নিতে যাই, তাহলে আমরা কি কি ভুলগুলা করি আমাদের প্ল্যানিংয়ে এবং আমাদের কি কি করণীয় থাকে ইনিশিয়ালি। কারণ আমরা যখন নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, হোক সেটা ইংলিশ, হিন্দি, অ্যারাবিক, যাই হোক না কেন, আমাদেরকে প্রপারভাবে প্ল্যান করতে হবে যে আমরা কি জিনিসগুলো প্র্যাকটিস করলে আমাদের খুব সহজ হবে আইএলটিএস শেখা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা। আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে আমরা 4টা মডিউলে ডিভাইড করতে হবে। 4টা মডিউল যেমন আমরা আইএলটিএসে দেখতে পাই, ওইগুলাই রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং। তো আপনি যদি একদম বিগিনার লেভেলে থাকেন, যে আপনি সেন্টেন্স মেক করতে জানেন না, আপনার ভোকাবুলারি অনেক উইক, ইভেন আপনি কোনো কিছু জানেন না, টুকটাক শুধু ছড়ানো ছিটানো কিছু শব্দ আপনি ইউজ করতে পারেন, এছাড়া আর কিছুই জানেন না, ওই অবস্থাতেও যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ আপনি এই পদ্ধতিগুলো যদি ফলো করেন, তাহলে আপনার একটা ভালো ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো ইনিশিয়ালি আমি যদি বলি, আপনাকে প্রথমত ফোকাস করতে হবে লিসেনিংয়ে। আপনি যেহেতু ইংলিশে একদমই নতুন, ইংলিশ শুনতে বা ইংলিশ শুনে কেমন লাগে ওই জিনিসটাতে আগে অভ্যস্ত হতে হবে, দেন আপনি একটু 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 করে ইমপ্রুভ করতে পারবেন। তো ইনিশিয়ালি যখন আপনি লিসেনিং শুনবেন, আপনার ডেইলি লাইফে তো আর এমন কোনো এনভায়রনমেন্ট নাই যে যেখানে আপনার আশেপাশে সবাই ইংলিশে কথা বলতেছে, আপনি শুনতেছেন ওদের মাধ্যমে বা আপনি ওদের সাথে কমিউনিকেট করার ট্রাই করতেছেন ফোর্সফুলি। যদি এমন থাকতো তাহলে আপনি খুব ইজিলি ইংলিশ শিখতে পারতেন, পরিবেশ থেকে। যেহেতু এমন কোনো পরিবেশ নাই, আপনাকে ইন্টারনালি ইমপ্রুভমেন্ট করতে হবে। ইন্টারনালি ইমপ্রুভমেন্ট মিনস যখন আপনি আপনার ডেইলি লাইফের রেগুলার অ্যাক্টিভিটিগুলো আপনি পরিচালনা করবেন, সব কিছুতে ইংলিশ নিয়ে আসতে হবে। যেমন মনে করেন আপনি রিলস দেখতেছেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, অবশ্যই ট্রাই করেন রিলসের ল্যাঙ্গুয়েজটা যাতে ইংলিশ থাকে। বা আপনি ইউটিউবে কোনো মুভি দেখতেছেন, অবশ্যই ইংলিশ মুভি দেখার ট্রাই করেন। বা কোনো গান শুনতেছেন, অবশ্যই ইংলিশের গান শোনার ট্রাই করেন। তো এটা করলে কি হবে, আপনি যদি কিছু বুঝতেও না পারেন, তাও আপনার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে ইংলিশ শোনার বা ইংলিশ শেখার ট্রাই করতেছেন, এমন কোনো একটা কিছুর অভ্যাস আপনার চলে আসবে। তো এখন পরবর্তীতে আপনি যদি 1 থেকে 2 সপ্তাহ এটা ট্রাই করতে থাকেন, তাহলে দেখবেন আপনি নিজের ইমপ্রুভমেন্ট নিজে দেখতে পাবেন। একটু হলেও ইমপ্রুভমেন্ট হবে। অ্যাটলিস্ট 100% ইংলিশের মধ্যে আপনি 10% হলেও বুঝতে পারবেন যা আপনি শুনলেন। দেন আমাদের পরবর্তী স্টেপ রিডিং। লিসেনিংয়ের ইমিডিয়েটলি আপনাকে রিডিংয়ে টাচ করতে হবে বা রিডিংয়ে ফোকাস করতে হবে। কারণ আমরা যখন লিসেনিং করব, আমরা অবশ্যই আমাদের ব্রেনে এগুলো স্টোর করতে পারবো না। যখন আমরা নর্মাল কোনো একটা রিডিং পড়বো বা বিগিনার লেভেলের কোনো রিডিং পড়বো ইংলিশে, তখনই আমাদের যে লিসেনিংয়ের যে নলেজ এবং রিডিংয়ের যে জিনিসগুলো আমরা পড়তেছি, দুইটা মিলে কিছু একটু হইলেও আপনার ব্রেনে মার্জ হয়ে যাবে ইংলিশগুলো এবং সেট হয়ে যাবে। তো এখন আমরা যদি রিডিং প্র্যাকটিস করি, আমরা রিডিং কোন জায়গা থেকে প্র্যাকটিস করব, এটা সবচেয়ে বড় কোশ্চেন। আপনাকে যদি আমি ক্যামব্রিজের বইগুলো থেকে রিডিং প্যাসেজ পড়তে দেই বা ইংলিশ কোনো নোভেল পড়তে দেই বা আপনাকে কোনো আর্টিকেল পড়তে দেই, আপনি অবশ্যই বিরক্ত হবেন বা আপনি বুঝবেন না। দ্যাট মিনস আপনাকে ইংলিশ পড়তে হবে খুব বিগিনার লেভেলের। যেমন চিলড্রেনের যে বইগুলো থাকে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, এগুলাতে খুব বেসিক ইংলিশ ইউজ করা হয়। ওইখানে যদি প্যাসেজ দেওয়া থাকে বা সেন্টেন্স দেওয়া থাকে, ওইগুলো পড়ার ট্রাই করেন, ওইগুলো পড়ে বোঝার ট্রাই করেন, তাহলে আপনার ইংলিশ একটু হলেও ইমপ্রুভমেন্ট হবে, আপনি আগের থেকে বেটার ইংলিশ বুঝতে পারবেন। থার্ডলি আমাদের রাইটিং। আপনি যা শুনলেন, যা বুঝলেন, সব কিছু আপনি লেখার ট্রাই করেন। লিখে রাখলে আপনার ব্রেনের মধ্যে এটা আরও স্ট্রংভাবে স্টোর হয়ে যাবে। তো ইনিশিয়ালি এই মডিউলগুলা বা এই ট্রিক্সগুলা ফলো করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যদি কেউ এগুলা একটু ভালোভাবে ফলো করতে পারে, তাহলে একটু হলেও সে ইংলিশ শিখতে পারে এবং ইংলিশ শেখার মজাটা সে উপলব্ধি করতে পারবে। যখন আপনি কিছু লিখে রাখবেন, দ্যাট মিনস আপনার একটু হলেও ইংলিশ ইমপ্রুভমেন্ট হচ্ছে। সবচেয়ে লাস্ট পোর্শন যেটা থাকবে বা লাস্ট মডিউল যেটা থাকবে, ওটা আমাদের স্পিকিং। আপনি লিসেনিংয়ে যা শুনলেন, ওই সেম নলেজটা কাজে লাগায় আপনি একজনের কোশ্চেন শুনে দেন আপনি যখন অ্যান্সার করতে যাবেন, আপনি রাইটিংয়ে যা লিখলেন মেমোরাইজ করে, ব্রেনের মধ্যে প্রেশার দিয়ে আইডিয়া জেনারেট করে, সেমভাবে আপনি স্পিকিংয়ে স্পিচের জন্য আইডিয়া জেনারেট করবেন। দেন আপনি একটা প্রপার সেন্টেন্স বলার ট্রাই করবেন। এখানে একটা কিন্তু থাকে, কিন্তুটা যে ভাইয়া আমি গ্রামার জানি না, বা তিশান ভাইয়া আমি গ্রামার একদমই পারি না, টেন্স পারি না, কিছুই পারি না, সেন্টেন্স কিছুই বুঝি না, কোনটা কমপ্লেক্স কোনটা সিম্পল কিছুই বুঝি না, আমার গ্রামার নলেজ 0। তো নর্মালি একটা জিনিস মাথায় রাখবেন,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ সাবজেক্ট দুইটা আলাদা জিনিস। বাংলা ভাষায় যেমন আমরা কথা বলি, বাংলা ভাষায় কথা বলার সময় যেমন আমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলো নিয়ে আমরা ফোকাস করি না আসলে আমরা কীভাবে কথা বলতেছি ওইটা গ্রামাটিক্যালি রাইট কিনা নাকি রং, যেমন আমরা ফোকাস করি না, সেম ইংলিশে আপনি ইনিশিয়ালি গ্রামারটাকে স্কিপ করতে হবে। যদি আপনি গ্রামারটা স্কিপ না করেন তাহলে হচ্ছে আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন যে আমি এখানে কেমন টাইপের গ্রামার ইউজ করব বা কোন রুলসটা ইউজ করে আমি সেন্টেন্স মেক করব। তো সবার প্রথমে গ্রামারটাকে ইগনোর করতে হবে। গ্রামারটা আপনি তখনই মাথায় রাখবেন যখন হচ্ছে আপনি একাডেমিক রাইটিং লিখতে যাবেন আইএলসে, তখন। যেহেতু এখন আপনি প্রি আইএলস এর একটা প্রিপারেশন নিচ্ছেন বা আপনি আইএলস করার আগের মুহূর্তে যে প্রিপারেশনগুলো নেওয়া উচিত ওইগুলো নিচ্ছেন, সেহেতু আপনার কখনোই এখন গ্রামারে ফোকাস করা উচিত না। তো এই 4টা প্র্যাকটিস যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে হচ্ছে আপনি আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আর এছাড়া আমি আরও অনেক শর্টকাট পদ্ধতি জানি যেগুলো দিয়ে হচ্ছে আমরা খুব সহজেই আইএলস কমপ্লিট করতে পারি বা আইএলসের জার্নিটা শেষ করতে পারি, কিন্তু এই জিনিসগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার না করার কারণ হচ্ছে আমার হচ্ছে ভিডিও কন্টিনিউয়াসলি আমি আপলোড দিচ্ছি না, বা হচ্ছে আমার অডিয়েন্স খুবই কম। আমি চাচ্ছি যেহেতু আমার অডিয়েন্স কম, আমার অডিয়েন্স যদি একটু বেড়ে যায় বা আমার হচ্ছে সাবস্ক্রাইবার যদি 1000 বা 2000 মতো চলে আসে ইউটিউবে, দেন হচ্ছে আমি আমার নতুন মতো করে সাজাবো সব কিছু, প্ল্যানগুলা, কোর্স প্ল্যান সাজাই দেবো, গাইডলাইন্স সাজাই দেবো স্টুডেন্টদের জন্য, বা আমি আমার যে ভিডিও কোয়ালিটি ওইটা আমি আপডেট করার ট্রাই করব। তো এই সব কিছু কথা বিবেচনা করে হচ্ছে আমি এখন খুব বেশি ইম্পর্টেন্ট বা প্রুভেন ফর্মুলা আমি আপনাদেরকে এখনও দিচ্ছি না। আশা করি আমার এই ভিডিওগুলোও আপনারা এনজয় করতেছেন বা এইগুলো হচ্ছে ফলো করবেন। ফলো করলে আপনাদের ইংলিশের জার্নি অনেক ভালো হবে। প্লাস হচ্ছে আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটিকে পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি রেগুলার হচ্ছে এখন থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এতটুকুই। সবার জন্য শুভকামনা রইল।